ছাব্বিশের ভোটের আগে বাঙালি আবেগে শান, বাংলা ভাষাকে অসম্মান করার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, মিছিল রয়েছে, যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই বিষয় নিয়ে, যেখানে তার অভিযোগ যে যারাই বাংলা ভাষায় কথা বলছেন ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যখন তারা যাচ্ছেন, তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই অভিযোগে, বাংলা ভাষাকে অসম্মানের অভিযোগে, বাঙালিদের অসম্মানের অভিযোগে এবং প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামীকাল তাদের প্রতিবাদ মিছিল কর্মসূচি রয়েছে। বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে কোনোভাবেই যেন অন্য কোনো ভাষাকে অসম্মান না করা হয়, তেমনটাই কিন্তু বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের, যেখানে তৃণমূল দলনেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, আমরা সব ভাষাকেই সম্মান করি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে কোনোভাবেই যেন অন্য কোনো ভাষাকে অসম্মান না করা হয়, তেমনটাই কিন্তু বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের, যেখানে তৃণমূল দলনেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, আমরা সব ভাষাকেই সম্মান করি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র সঙ্গে শ্রেয়সী, কলকাতা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে নিজের ভাষার অসম্মানের প্রতি প্রতিবাদ জানাতে গিয়ে অন্য ভাষাকে যেন অসম্মান না করা হয়। আমরা একবার শুনবো জয়প্রকাশ মজুমদার, এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র, তিনি কি বলেছেন, আর এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও শোনাবো। দিলীপ ঘোষের বক্তব্য এবং সিপিএম তারাও কিন্তু এই একই ইস্যু নিয়ে, বাংলা ভাষায় অপমানের ইস্যু নিয়ে পথে নামছে আজকে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে শ্রমিক লাহিড়ী তিনি কি বলেছেন শুনুন। অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব কার? সে তো অমিত শাহের। তো হেমন্ত বিশ্ব শর্মা বাংলা বললেই বাংলাভাষী, এই বাংলাদেশি, এই যে ইকুয়েশন করলেন সেটা তো সংবিধান বিরোধী। আর অনুপ্রবেশকারীর কথা হলে সেই কমপ্লেন তো তাকে করতে হবে গিয়ে অমিত শাহকে, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে অমিত শাহের। সেই সব না দিকে গিয়ে হাওয়া গরম করছেন। যে কথাটা হচ্ছে সংবিধান বিরোধী, তার তো জেলে থাকা উচিত। তিনি নিজের রাজ্যে আছেন, অন্য রাজ্য নিয়ে এত কথা বলার দরকারটা কি তাকে? এবং এইটাই হচ্ছে আগ্রাসী বাংলা বিরোধী একটা মনোভাবের চিহ্ন। আমরা এটা মানছি না এবং বিজেপিকে বুঝিয়ে দেব তাদের জায়গা কোথায় এই বাংলা বিরোধী অবস্থানের জন্যে। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় এক মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না। আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন, আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই। ওরা গোটাটাকেই ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে। সমস্যাটা শ্রমিকদের। কবে থেকে ট্রেড ইউনিয়ন সিআইটিউ দাবি করছে পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার পরিচয়পত্র দিক। সেই লকডাউনের সময় থেকে এই দাবিতে আন্দোলন করছে। কতবার শ্রম দপ্তরে গিয়ে তারা ডেপুটেশন দিয়ে এসছে। কেন দিচ্ছে না? ধর্ণা না দিয়ে ওই কার্ডগুলো দিক না, তাহলেই তো অর্ধেকের সমস্যার সমাধান হয়। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর কাছে তিনি ভাইপোকে বাঁচাতে 10 বার করে ছুটে যান। তো এই পরিযায়ী শ্রমিকদের যে হ্যারাস করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, সে দিল্লিতেই হোক আর মহারাষ্ট্রেই হোক, তা নিয়ে কেন প্রধানমন্ত্রীর সময় তিনি চাননি? গৃহমন্ত্রীর সময় কেন চাননি? তিনি কি এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন? তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন? আর সবচেয়ে বড় কথা, এত মানুষ কেন বাংলা থেকে পরিযায়ী হলো?
কারণ এই রাজ্যে 100 দিনের কাজ বন্ধ, এই রাজ্যে একটা কলকারখানা নেই, কোনো কাজ নেই, সেই কারণে পরিযায়ী হতে বাধ্য হচ্ছে এখানকার সমস্ত যুবকরা এবং বাইরের রাজ্যে গিয়ে এইভাবে হ্যারাস্ট হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর কাজ করবেন না, উনি অপরাধ করবেন আর লোককে বোকা বানানোর জন্য রাস্তায় বসছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।